আসসালামু আলাইকুম স্যার, আমাকে আপনি চিনতে পারছেন? না বাবা, তোমাকে তো আমি চিনবার পারিনি। কে তুমি? স্যার, আমি আপনি ছাত্র আসনো। ও আচ্ছা, তাহলে তুমি এখন কি করিচ্ছ? স্যার, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছি। বাহ, দারুণ তো। খুবই ভালো, খুবই ভালো। ঠিক আমার লাগানতেই হসো তাহলে। স্যার, আপনি লাগান্তি শিক্ষক হবার পারে আমি নিজেকে এখন ধন্য মনে করি। আপনি আমাক আপনি লাগান্তি শিক্ষক হওয়ার জন্য দারুণ অনুপ্রাণিত করছেন স্যার। মানে কি ঠিক মতো বুঝলো না, তোমাকে ক্যাঙ্কা করে আমি অনুপ্রাণিত করলাম? স্যার, আপনি কি মনে আছে আমরা যখন ক্লাস 5-এ পড়ি আপনি আমাকে ক্লাস নিচ্ছিলেন, ওই ক্লাসে তো একটা ঘটনা ঘটছিল। না তো, এতদিনে কত যে ঘটনা ঘটছে, এত মনে থাকে তাই? ক্লাসের মধ্যে আমার এক বন্ধু আসলো, নাম বদনা। আমরা না গরিব আসলো, ওরা না বড় লোক আসলো। ওই ক্লাসের মধ্যে সেদিন দেখি সেই একটা দামি ঘড়ি হাতত দিয়ে আসছে। ঘড়িটা দেখতে সেই সুন্দর আসলো। ওই ঘড়ি দেখে আমি তো লোভ সামলান পারিনি। চিন্তা করনো ওই ঘড়িটা আমার চাই জিঙ্কা করে হোক ওর ঘড়িটা আমি চুরি করবো। তারপর ওই হাতত থাকে ঘড়িটা যখন খুলে পকেটে তুলো, আমি কায়দা করে ওর পকেটের মধ্যে থেকে আমি ঘড়িটা বার করে লিসনো, লিয়ে আমি আমার পকেটের মধ্যে থুয়ে দিসনো। উনি যখন আর ঘড়িটা পালো না, তখন আপনি চিল্লে চিল্লে করলো যে স্যার আমার পকেট থেকে ঘড়ি কেবা চুরি করছে। তখন আপনি রাগ করে কষলেন, এই কে তোরা ঘড়ি চুরি করছো, তাড়াতাড়ি বের করে দে। আপনার কথা শুনে আমি চুপ করে আসনো, ঘড়িটা আমি দেইনি। কারণ ঘড়িটা আমার সেই পছন্দ হয়েছিল। কারণ আমরা আসলো গরিব, ওই ঘড়ি কেনার মতো সামর্থ্য আমাকে আসলো না। তখন আপনি রাগ করে করলেন কি, ক্লাসের দরজা বন্ধ করে দিলেন, দিয়ে সগলি করলেন, তোরা সগলি বেঞ্চের ওপর খাড়া হ। আমরা সগলি বেঞ্চের ওপর খাড়া হনো। আপনি কইলেন তোরা সগলি চোখ বন্ধ করে হাত ওপর দিকে তুলে থাক। আমার মনের মধ্যে তো ভয় খেলে আঁকু বাকু করিচ্ছিল। আপনি সগলির পকেটে হাত দিয়ে চেক করা শুরু করলেন। যখন আপনি আমার পকেটে হাত দিয়ে ঘড়িটা পালেন, তখন তো ভয়ে আমার জিউ মিউ সব শুকে গেছিল। শরমে লজ্জায় আমার গাও কাঁপিচ্ছিল। চিন্তা করেন না, আমার মান সম্মান সব শেষ। কিন্তু আমার পকেট থেকে ঘড়িটা পাওয়ার পরও আপনি কাক্কু কিছু করলেন না। সামনে যা করলেন, ঘড়ি পাওয়া গেছে, তোরা সগলি চোখ খোল, নিচে নাম। তখন সগলি জিজ্ঞেস করলো যে স্যার কার পকেট থেকে পাচ্ছেন? আপনি তখন কইছিলেন যে কার পকেটের থেকে পাইছি সেটা বড় কথা নয়, ঘড়িটা পাওয়া গেছে এটাই সবচেয়ে বড় কথা। অনেকে অনেক ভাবে আপনি জিজ্ঞেস করছে, কিন্তু আপনি কননি। আপনি আমার সামনে আসলে আমি মাথা নিচু করে যাই। আমাকে আপনি কোনোদিন অপমানও করেননি, বা এই ঘড়ির ব্যাপারে কোনোদিন কিছু করেননি। এই কামের জন্য আপনি আমার অফিস রুমে ডাকলে যা অপমানও করেননি, মারেননি। কিন্তু এই ঘটনাটা আসলে আমার জন্য খুবই লজ্জাজনক। অথচ আপনি বুদ্ধিমানের সাথে কৌশল অবলম্বন করে এই ঘড়িটা বের করে দিয়েছেন। আমার মর্যাদাটা চিরতরে রক্ষা করছেন স্যার। তা না হলে সারাটা জীবন আমার ব্যাচমেট আমাকে চোর কয়ে ডাকলো নি। এই ঘটনার পর থেকে আমি অনেক অনুশোচনায় ভুগছি। এই ঘটনার রেশ কয়দিন পর চলে গেলেও এর প্রভাব আমার মনের মধ্যে অনেক দিন পর্যন্ত আসলো। বিবেকের যুদ্ধে আমি বারবার দংশিত হচ্ছি। তারপর থেকে আমি নিয়ত করছি জীবনে আনিল্লা খারাপ কাজ করবো না। আমি একজন ভালো মানুষ হয়ে বড় হমো, একজন শিক্ষক হমো, সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হমো। আপনার ওই ঘটনার পর থেকে আমি বুঝতে পারছি যে একজন কিরকম শিক্ষক হওয়া উচিত। অপমান করা ছাড়াও একজন মানুষকে সংশোধন করা যায়, সেটা আপনার কাছ থেকে আমি শিখছি। সেদিনের আপনার এই উদারতার কারণে আজ আমি শিক্ষকের মর্যাদা পাচ্ছি। হ্যাঁ বাবা, মনে